সাল, এই 54টা বছর, এখন আর পাকিস্তানি নাই, এখন আর ইংরেজ নাই, এখন মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা। কত দল গেল, যারা ক্ষমতায় গেল, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় না। তাইলে নবীজির ব্যাপারে কয়টা গুণ বললেন আম্মা? কথা মনে আছে কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 3 নম্বরে আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। 4 নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই গুণ যার মাঝে থাকে তাদের নবী নামাইনে উপায় আছে? আপনি অর্জন করেন, এটা ওন ডিসিশন, আপনার সিদ্ধান্ত। আমি মুশতাক হয়ে যদি সিদ্ধান্ত নেই আমি আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে দিয়ে মিথ্যা বলাইতে পারে। ঠিক এরকম আমি যদি সিদ্ধান্ত নেই আমি কারো আমানতের খেয়ানত করবো না, এটা আমার ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত থেকে সরানোর কারো ক্ষমতা নাই। কিন্তু আপনি তো সিদ্ধান্তই নিতে পারেন, সিদ্ধান্তই তো নিতে পারেন না আপনি। আপনি বদলাবেন কেমনে? কেমনে বদলাবেন আপনি? বদলানোর জন্য সিদ্ধান্ত লাগে, বদলানোর জন্য ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগে। নবী আসলেন 1500 বছর আগে। নবী এসে দেখলেন মানুষগুলো গর্ব, বেদই, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। আল্লাহর নবী চিন্তায় চিন্তায় যখন মগ্ন, নবুয়ত যখন প্রকাশ পেল, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। মাত্র 23 বছর সময় পাইছেন। কয় বছর? 23 বছর। 23 বছরে এমন সোনার মানুষ নবীজি বানালেন, মাত্র 23টা বছর। 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়েছে। এই 23 বছরে ওই বর্ণ, অসভ্য, জাহেল, মূর্খ, যাযাবর এই মানুষটিকে এমন মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তার ব্যাপারে আমি আল্লাহ খুশি, আমার আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই মানুষগুলো হয়ে গেলেন সোনার মানুষ। আল্লাহ কয় তাদের ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? পশ্চিমা বিশ্বের যারা মানুষ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, এই সব মানুষগুলো গবেষণা শুরু করে দিল তাদের উচ্চতর ডিগ্রি দেওয়ার জন্য। যারা 1000 বছর আগে যখন একটা ইউনিভার্সিটি, খুব খেয়াল করেন গভীর মনোযোগ, যখন একটা ইউনিভার্সিটি, একটা কাজিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা তাজবিদুল কোরআন মাদ্রাসা নাই, মসজিদ নাই, মানবাদ নাই, খুতবা নাই, আলোচনা নাই, ওয়াজ মাহফিল নাই, মুস্তাক ফয়েজি নাই, ওয়াজ করার কেউ নাই। মাত্র 23 বছরের ব্যবধানে যখন ছিল না বলতে কিছুই ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাজধানী ছিল না, দেশ ছিল না, বিভাগ ছিল না, জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী এসপি ছিল না, থানা ছিল না, ওসি ছিল না, পুলিশ ছিল না, এমপি মন্ত্রী ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। না মেম্বার, না চেয়ারম্যান, না প্রাইমারি, না গরিব শিক্ষা, না বৈশ্য শিক্ষা, একটা উচ্চ বিদ্যালয় নাই, পত্রিকা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই। নবী মাত্র 23 বছর সময় পেলেন। এই 23 বছরের ব্যবধানে কেমন করে এই সোনার মানুষ বানালেন। আর আমরা তো আল্লাহ 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা নিয়েছে। 200 বছর ওরা আমাদের উপরে শাসনের নামে শোষণ করেছে। আমার কোহিনূর, আমার মূল্যবান ধাতব সামগ্রী সব তারা ব্রিটেন প্রচার করে দিয়েছে। 1947 সালের 14 আগস্ট আপামর জনতার আন্দোলনের মুখে আমার পৃথিবী, আমার শরীয়তুল্লাহ, আমার যত বড় বড় মুসলমান লিডাররা ছিল তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রচেষ্টায় দেখা গেল তারা বিদায় হলো। যাওয়ার সময় তারা একটা আকাম করে দিয়ে গেছে। কি কাম? আকাম বুঝেন নাই? কুকাম। কুকাম বুঝেন নাই? খারাপ কাম। যাওয়ার সময় একটা খারাপ কাজ করে তারা 1947 সালের 14 আগস্ট যাওয়ার সময় এই ভারতীয় উপমহাদেশের 2টা ভাগ করছে। একটা হলো পাকিস্তান, একটা হলো হিন্দুস্তান। পাকিস্তানের মাঝে দিয়া হিন্দুস্তানে তো ঢুকাই দিয়ে কলকাতা আর দিয়া আপনার এই বাংলাদেশ মাঝে দিয়া কলকাতা ঢুকাই দিচ্ছে। এদিকটা পাকিস্তান, এদিকটা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান যেটা আমরা বলতাম।
আর আমাদের পশ্চিম পাকিস্তানের মানুষগুলো অত্যন্ত লোভী ছিল। তারা ক্ষমতা পাইলে তারা গণতন্ত্রের কথা ভুলে যেত, মানুষের রায়ের কথা ভুলে গেছিল। এই জন্য আবার দেশ 23 বছর পাকিস্তানিরা শাসনের নামে তারাও আবার শোষণ করেছে। আমার যেই আপনার কাপ্তাই পেপার মিলে যে কাগজ হতো, এটাকে করাচি দিয়ে ঘুরে যায় না, সাইডানার কাগজ আলাদা। তারা আবার দেশের গরিব কৃষকেরা কি সুন্দর সুন্দর ফসল ফলাতো, ক্ষেতের মাছ দিয়ে হেঁটে গেলে সুগন্ধে ভরে যেত মন। সেই সুগন্ধি চালগুলো তারা খাইতো। ওই পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের ডাইনিং টেবিলের ভিতরে আমার দেশের কৃষকের ফলিত সেই সুগন্ধ চাল শোভাতো। আমার আনন্দি জুট বাইলের নরম নরম কার্পেটগুলো ওরা তাদের এলিট পার্সনদের বেডরুমের ভিতরে, ড্রয়িং রুমের ভিতরে তারা সাজাতো। আবার দেশের মানুষগুলো সহজ সরল, কিন্তু তারা বোকা না। তাদের এই সরলতার সুযোগ নিয়ে পাকিস্তানিরা 23টা বছর আমাদের উপরে নির্মম নির্যাতন করেছে। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা যার যা ছিল এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 9 মাসের যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের জায়গা স্থান করে নিল। পথ পথ করে আকাশে উঠল লাল সবুজের পতাকা, দেশের নাম বাংলাদেশ। ঠিক কিনা বলো? আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। এই বাংলা এমনি এমনি আসে না। ওই দিক দিয়ে ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা করলো 23 বছর। 1971 থেকে 2000 কত এখন 25, এই 54টা বছর যারা এই ক্ষমতায় এসেছে, কত দল আসলো, কত দল গেল, কত সোনার বাংলা, রূপসী বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, কত স্বপ্ন আমাদেরকে দেখালো। কিন্তু আমরা দেখলাম নবীজি সোনার মানুষ বাড়িয়েছিলেন 23 বছরে। 200 বছর ইংরেজরা, 23 বছর পাকিস্তানিরা, তারা আমাদের উপরে শোষণ শাসন করেছে। কিন্তু 71 থেকে 2025 সাল, এই 54টা বছর, এখন আর পাকিস্তানি নাই, এখন আর ইংরেজ নাই। এখন মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা। কত দল গেল, যারা ক্ষমতায় গেল, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় না। কারণটা কি? দুঃখটা কোথায়? এখন তো আর পাকিস্তানি নাই, এখন তো আর ব্রিটিশ নাই, এখন আমরা সব খ্রিস্টাব্দ বাঙালি, মুরিদ বাংলাদেশ, ইমামও বাংলাদেশে, মুসল্লিও বাংলাদেশে, নেতাও বাংলা, কর্মীও বাংলা, প্রার্থীও বাংলাদেশে, ভোটারও বাংলাদেশে, সব যখন আমরা এখন এই দেশের থেকে কেন এখন সুন্দর হয় না? কেন এখন সুন্দর হয় না? কেন মানুষের অধিকার ফিরে পায় না? কারণ